এলাকার মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেম জীবন এই আমার বুলিবা মুর্শিদ কেমনে আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় পেরে চলক দেখায় পেরে চলক মন কইরাছো উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা দনগো জনগো মুর্শিদ হে আমার নাইসা দনগো কীর্তন দিয়া রাখিতাম তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও এই আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ইয়ে ভাবিলে কি হবে গো জাগবরতা হইয়া গেছে আমি কাল্লা গিসা সাইলা গুঞ্জ যতন করে প্রেমের আগুন জলে দ্বিগুণ দয়া জলদি হিলে মিবে আমার প্রাণে মুর্শিদ নগরে রাইব গো হৃদয় সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমার মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমার ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমার আজকের জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মুর্শিদ মুর্শিদ কয়রা আমার ঘুমাসে না নয়ন এই আমার বুলিবা মুর্শিদ কেমনে আমার বুলিবা মুর্শিদ কেমনে তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাঙ্গাই মাশাআল্লাহ এলাকার মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেম জীবন এই আমার বুলিবা মুর্শিদ কেমনে আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি
আমার নাইশা দনবুজো কীর্তন দিয়া রাখিতাম তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও এই আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ একবার ভাবিলে কি হবে গো জাগবরতা হইয়া গেছে আমি কাল্লা ঈশা সাইলাম গুঞ্জ যতন করে প্রেমের আগুন জলে দ্বিগুণ দয়া জল দিলে মিবে আইলি আমার প্রাণের মুর্শিদ নগরে রাইব গো হৃদয় সিংহাসনে রাখিব আমার দয়ার গেব আসবে গো হৃদয় সিংহাসনে রাখিব তোমার না দেখলে আমার ঘরে রয় না মনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাথীরা হাজারো ধনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই ভাষা নয় তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন তোমার নাম দেখলে আমার ঘরে হে রই নাম রে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন আজকের কালেকশন 2,13,102 বস্তা সিমেন্ট জিয়াউল হক 2,000 টাকা তাহলে টাকা হইল 2,15,000 আর সিমেন্ট হলো 102 বস্তা সিমেন্ট ইয়াডা কো বালুড়া এটা ভিতরে টাকা ঢুকছে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কে কথা বলবে আরেকজন কেউ আর কে কথা বলবে
সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি শুধু একজন ব্যক্তি নয়, তিনি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমরা ওনাকে ভালোবাসতে পারি কিনা বলেন? এই সমস্ত লোক সমাজে থাকলে সমাজের সর্বদিক দিয়ে উন্নতি হয়। তিনি সম্প্রীতির কথা বলছেন, তিনি মুনাফিকদের স্বরূপ উন্মোচন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন ওই সমস্ত মুনাফিক এর চক্র থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, এই 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 আব্বা কো আও যাইছেন বাজান বোন, আপনি 2 মিনিট কথা বলবেন। এই মাইকটা দাও, আমাদের জায়েদ সাহেবের মাইকটা দাও। এই বাবা, লালডা না কালাডা রে? আচ্ছা বহ, রাখ রাখ আইব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের প্রতি ইনশাআল্লাহ এই ব্রাহ্মণগ্রাম হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতি যে আমার ভাইজান যে কথা বলেছে, আমি ওনার সাথে একমত। আর একটি কথা, আমি অলিবক্ত, আমিও চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র, যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে দিনী প্রতিষ্ঠান। আজকের যিনি প্রধান অতিথি, ফখরে সুন্নাহ সুন্নিয়তের সারা বিশ্বের খুঁটি, তিনিও কাদরিয়া তৈয়বের ছাত্র। এই মাদ্রাসাগুলো পাকিস্তান শ্রীকুট শরীফ আল্লামা তৈয়ব শাহ সাহেব মুদাজিলুল আলী করেছেন। তারপরে তাহির শাহ হুজুর, ওনার নাম দিয়েছেন তাহির শাহ মুদাজিলুল আলী। উনিও প্রায় 150 মাদ্রাসা বাংলাদেশে করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি যেটাতে পড়েছি, উনি সৈয়দ আহমদ শ্রীকুটি তাহির শাহ হুজুরের দাদা। আহা, ওই মাদ্রাসা থেকে আমি লেখাপড়া করেছি। তো আমি একটা কথাই বলবো, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো আল্লাহর ওলিদেরকে যারা মানে, নবীকে যারা হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, আখিরি নবী মানে, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন, কোনো ভয় নাই তাদের, দুনিয়ার কোনো ভয় নাই, আখিরাতের কোনো ভয় নাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সময় নষ্ট করব না, যেহেতু আপনারা আমার দিকে চাই আসেন নাই, জিনার দিকে চাই আসছেন। সারা বিশ্ব এখন ওনাকে নিয়ে, আর ওনার পিছনে যারা সমালোচনা করুক, আমার নবীজির বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা সমালোচনা করতে থাকবে। আর এই সমালোচনা আমার আল্লাহ তারা ওনাকে বলন্দ করে দেবে। অত ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিআইদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে এই মাদ্রাসার সর্ব সহযোগিতার অঙ্গীকার রাখি এবং আপনারা দোয়া করবেন। আমি কিছুদিনের মধ্যে একটা অ্যাম্বুলেন্স কিনে আপনাদেরকে উপহার দেব, যাতে রোগীদেরকে নিয়ে সময় মতো সুযোগ মতো আপনারা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা যেতে পারেন। আমি কুরবানির পরপরই অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা করে দেব এবং এটা একজন ভালো লোকের দায়িত্বে থাকবে। আপনারা ফোন করবেন, আপনাদের দরজায় পৌঁছে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। এই আহলে সুন্নাত বাংলার জমিনে যাতে ধরে রাখতে পারে, মুনাফিকদের রক্ষা করে, শহীদ শের মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো জীবন দেব, ঈমান দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসলে সবারই খুব আবেগ আছে, সবাই অনেক কথা বলার মতো যোগ্যতম মানুষ আমার পাশে বসে আছেন, সবাই কথা বলতেও আগ্রহী। সময়ের স্বল্পতা আর অবস্থার আলোকে হয়তো বা জানা সত্ত্বেও তারা বলছেন না, কিন্তু সবার জন্য আমার হৃদয় থেকে দোয়া থাকবে। তবে আমি এখানে প্রায় 1 ঘন্টার উপরে কথা বলছি, যতটুকু পারছি বলার চেষ্টা করছি যে এই দুনিয়ায় যা করব মরার পরে তার হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? ভালো করলে ভালোটা পাবো, মন্দ করলে মন্দটা পাবো, ঠিক না? যার্রা যার্রা পরিমাণ হিসাব নেবেন একজন, তিনি কে? আরো জোরে, তিনি কে? এতে কোনো সন্দেহ নাই। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া
কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মারহাবা গা ভাইরা আমার এই মাদ্রাসাটার জন্য আমার খুব মায়া লাগে জাহির ভাই হাজার ভাই এই মাদ্রাসার জন্য আমাদের মনে কিছু কাজ বাকি আছে কয়েকটা লোক ওয়ালটা না এ কয় হাজার ইট লাগবো চতুর্দিকে 6,000 কি শেষ হইব এটা তো আছে আপাতত কাজটা শেষ করি 10,000 ইট লাগবো লাগুক অসুবিধা নেই লাগুক 10,000 লোক আরে 10,000 বলে 10 জন লোককে 10,000 করে টাকা দিলে 1 লাখ হয়ে যাবে 10-এর লাঠি 1-এর বোঝা আর আপনারা যোগাযোগ রাখবেন আমাদের খান ভাইয়ের সাথে আমি এই প্রতিষ্ঠান যখন প্রথম করে পরামর্শদাতা উপস্থিত থাকা রাতের গভীরে এখানে আসা ছাত্রদের সাথে বসে আড্ডা মারা এবং এই মাহফিলের মাধ্যমে আমরা আবার এই ভবন করার সিদ্ধান্ত সবকিছু মিলে আমাদের একটা সুনজর এই মাদ্রাসার প্রতি ছিল আলহামদুলিল্লাহ এখন বিল্ডিং হয়ে গেছে দারুণ একটা জায়গা কিন্তু মাদ্রাসা জাহির ভাই ঠিক আছে কুরবানির পর হানিফের কাছে দিয়ে আচ্ছা কুরবানিদের পর হানিফের কাছে এক কথা আছে দিক দিয়ে হানিফ তো আছে জাহির ভাই দিব 1 লক্ষ টাকা নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আপনি কবুল করেন এই পাগল ভাইদের হায়াতে বরকত দান করেন আশিকে রাসূল তো খুব উদার আল্লাহ কবুল করুন আমিন কোন আল্লাহ মেহেরবানি করুন পাত্রিকুল পিতৃকুল সবার মা বাবার গুনাহ মাফ করেন আল্লাহ তিনি মাঝে মাঝে অসুস্থ থাকেন আমারে ফোন দেয় আল্লাহ ওনাকে আপনি পূর্ণ শেফা দান করে দেন আমিন বলেন আর জোরে না আমিন তাহলে মোটামুটি আমাদের একটা ভালো একটা ইয়া হইলো না হয়ে যাবে তো এরকম ভাবে আর এখানে একটা গজলের বই আছে যদি পারেন নিয়ে যান আমার মুরিদ শাহিন বিক্রি করে 50 টাকা করে মনে দেয় আর কি হ্যাঁ জান কয়ে দিছি জান চাইতে কিনে যাই সময় বোঝে না গম বোঝে না আও নিয়ে নবীর প্রেমের শান মারহাবা কন্যা কি লেগে আপনার আম্মার কাছে দিলি তো খুশি হয়ে যাবো বেডি তাই রোজার শান্তি গা গজল বইটা ফাইলাইছে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলে নিবে না ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না মারহাবা কর না কেন মোটামুটি ইট তো কাছে গেছে না কত করে হাজার ইটটি 1,500 টাকা না 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 15,000 না এখান থেকে বেশি নেই ব্যবসা করা করে আর কি আরে না আপনি ঈদ খোলার থেকে যায় ডাইরেক্ট যদি কন্ট্যাক্ট করেন 11,500 নিব আর আপনি এনে পৌঁছে দিব 1,500 টাকা দিব ট্রাক গুলা কাছাকাছি হইলে তাহলে 13.5 পড়বো 1,500 টাকা সেই পাবো এমনি চালাকি করে আইনেন ঠিক আছে আর আমারই তো কাঁচা ইট মনে কত কাঁচা ইট কত 1,25,000 দিব জাহির ভাই ফুরা ওই যে ওয়ালের যে ইট গুলা যেটা লাগে যেটা হিসাব আমরা করছি আর কি 1,25,000 টাকা দিয়ে দিব মারহাবা ওই সিনি বাবা আল্লাহ কবুল করুক আমিন কোন এমন একটা বেটার টেহাটা লয়ে গেছে গে তোরা টেহা নিছ তোরা টেহা কমবো বেটার টেহা বাড়বো
কথা কন ঠিক নিও, নিজের কপাল নিজে খাইছো যে বেড়া, বেড়াইছো 30,000 দিতে তখন দিছে 1,25,000, জোরে মারহাবা কর না কেন? আল্লাহ রাস্তায় সোয়ালে দিয়া দিও, মোবাইল দিয়া মাদ্রাসা দিয়া দিও, যাই হোক। হ্যাঁ, একজন দিবেন হুজুর, আমার মানে ঈদ তো শেষ হই আর কিছু প্রবাসী মাদ্রাসার সাবেক শিক্ষক আল-আমিন ওয়াইসি, প্যান্ডেল, মাইক, জেনারেটর, এভরিথিং যা লাগে দিয়ে দিব। নাম কি? আল-আমিন ওয়াইসি। আল-আমিন ওয়াইসি, সাবেক শিক্ষক। সাবেক শিক্ষক। ও একটু আগে যে কথা বলছিলাম, ও ভিডিও কলে যে কথা বলছিলাম, হ্যাঁ ভালো ছেলে, ভালো ছেলে, আমাকে মোটরসাইকেল দিয়ে ঘুরাইছিল মিলাদুন নবীর সময়। মাইক, প্যান্ডেল যা লাগে এই মাহফিল করতে সব দিয়া দিব, জোর করে মারহাবা। আল্লাহ আলামিনের মর্দে মুজাহিদ বানাই দেন, আল্লাহ তার এক কোটিপতি বানাই দেন, আমিন কন। আল্লাহ আপনি বানাইলে তো লস নাই, দেন ইচ্ছা মতে দেন। তার আম্মা অসুস্থ, আল্লাহ আপনি শেফা করেন, আমিন কন। বা শেষ, আমাদের কিছু সিমেন্ট ও ইট হইছে, সিমেন্ট লাগবে। সিমেন্টটা আনুমানিক কত বস্তা লাগতে পারে? এটা মুরব্বীরা কোন না, একটা কত? 1000 গেলে কত? 50 ব্যাগ লাগবে না? আচ্ছা, ইটা লিখ রাখলে না গেলে কত লাগে একটা আইডিয়া আছে না? কি মিস্ত্রি কোন লাগে না? 50 বস্তা সিমেন্ট লাগবে। আর 50 বস্তা তো তোমরা এখানে কথা কয়, এদিকে এদিকে কথা কও। আর আপাতত ধরি না আমরা, পরে বাড়লে বাড়ামো আর কি, কেউ আমাদের 1 লাখ কয়েক দিয়ে 1,25,000 পাইছি না। 50 বস্তা লাগবে সিমেন্ট, ইট গেতে, আবার আস্তর আছে না, প্লাস্টার আছে, 100 লইব, যা 100 লইব। বিসমিল্লাহ। একজন 100 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট আমি নিমু কজন থেকে জানেননি? 5 জন থেকে, যেন সবাই এটা শরীর থাকে। যার বের 1 লাখ টাকা দিচ্ছে, টিয়া সব সপ্তাহে নিয়ে যাবো। আমরাও কিছু দিন একটা লোক দিন, হুজুর আমি 20 বস্তা সিমেন্ট দিব, 10,000 টাকা। হাত তোলেন, 10,000 টাকা একজন দেন, 10,000 টাকা, 20 বস্তা সিমেন্ট। আব্দুল ও যাক, আমাদের আব্দুল সাহেব, আব্দুল্লাহ সরকার মেম্বার নাকি? সরকারের তো আফে তাফে কথা বলছিল, পরে এলাকার ওয়ার্ডের মেম্বার যেতে দেবো। আব্দুল্লাহ সরকার আওয়ামী লীগ নেতা না? রেজি লেহ লেহ লেহ, ঠিক মতো লেহ। আল্লাহ আব্দুল্লাহ সরকার দিব 20 বস্তা সিমেন্ট, মারহাবা কন। বাজান ওয়াজ বড় না, কিন্তু মনে হইতেছে যেন আমরা একটা পারিবারিক অনুষ্ঠানে বইছি আর কি, এমন শান্তি লাগতেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করেন, আমিন। আরেকজন দেন 20 বস্তা সিমেন্ট, 10,000। আরেকজন দেন 10 বস্তা সিমেন্ট, আর সরি 20 বস্তা সিমেন্ট, 10,000 টাকা। 10,000 টাকা দেন, কে দিবেন? হাত তোলেন। সিমেন্টটা তুইলা দিয়া যাই। আল আমিন মোল্লা, হ্যাঁ আল আমিন মাস্টার সাহেব, তিনি দিবেন 20 বস্তা সিমেন্ট, 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন প্রেমে, ডাক দে ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। ঠিক কিনা? আল্লাহ আপনি সারা দানকে কবুল করেন, আমিন কন। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করেন, আমিন। বাজান 40 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আর একজন দেন, হুজুর আমি দিব 10 বস্তা সিমেন্ট। 5, হ্যাঁ না 10 বস্তা নিয়ে 50টা মিলাই না, ফিগারটা মিলাই দেই। একজন দেন 5,000 টাকা, 10 বস্তা সিমেন্ট। হাত তোলেন। কইও বাপ মা কবস্থান ফুরি রয়েছে, দিয়া দেন 10 বস্তা সিমেন্ট।
এটার পাশে কিন্তু আপনি শুয়ে থাকবেন। আরেকজন দেন 10 বস্তা সিমেন্ট। নাম কি? সাইফুল রে পাগলা, সাত হোসেনের নেতা, সাবেক কসবারি সাইফুল ইসলাম ধামসার 10 বস্তা সিমেন্ট। গাউসবাগের 11 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 51 বস্তা হইছে, আর বাকি আছে 49 বস্তা। হইছে নি? পাইলেছি শেষ। দেখো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই আলহাজ শাহ আলম খান ভাই তিনি দিবেন 49 বস্তা সিমেন্ট। জোরে করে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। এই দানির উসিলায় ওনার আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ কবরটার জান্নাতের গুলজার বানায় দেন, আমিন কোন। আল্লাহ ওনার কাতারে বিশাল ব্যবসা, আল্লাহ আপনি ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, আমিন কোন। এটা না, এটা ভালো লাগবে না। তুমি মনে বুঝছো না ব্যাপারটা। আমার প্যাকেজ তো 100। তুমি হে 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 মাদার মিলটা দেখছো নি? এই মিলটা যে মিলাই দিছে হিসাব করছো নি? সিমেন্ট শেষ। বালু কয়টা গাড়ি লাগবে বাবা? এক ডিস্ট্রিক্টের দাম কত? 500 ফুটের দাম কত? হানিফের ভাই রফিক পুলিশ কত? সিমেন্ট বাইরে গেছে গা? দেন সমস্যা নাই। বাড়লে অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা। নাম কি পুলিশ? আব্দুর রফিক পুলিশ সাহেব, রফিকুল ইসলাম সাহেব তিনি দিবেন 10 বস্তা চাউল আর সিমেন্ট। মারহাবা জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। হায়াতে বরকত দেন, আমিন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। বাজান এক গাড়ি ডিস্ট্রিক্টের বালুর দাম কত কর না? 30,000 টাকা নি? হ্যাঁ না না 22,000 হইব। 30,000 পড়বো? আচ্ছা বললে পড়ছো, আমরা তো কোনো অসুবিধা নাই, ঠিক না? 30,000 টাকা লাগবে এক ডিস্ট্রিক্ট হইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন দেন পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা। মারহাবা। একজন দেন 5,000। হ্যাঁ হানিফের বাতিজা হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ সাহেব দিলেন 5,000 টাকা। মারহাবা কোন। আরেকজন দেন 5,000। দেখেন 10 লাঠি একের বোঝা, সবাই মিলে দেন। নাম কি? শফিকুল ইসলাম। তার আব্বার স্মরণে 10 বস্তা কিতা? জহিরুল ইসলামের ছেলে রাসেল 2000 টাকা। হাবিবুল্লাহ 5,000 আর শফিকুল ইসলাম 5,000। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দেন 5,000। মোট 6 জন লাগবে বাজান। জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলামের ছেলে নাম কি? রাসেল মোহাম্মদ রাসেল। রাসেল দিব, রাসেল খান দিব 5,000 টাকা। 2000 আরে 5,000 রাস না, আগে মিলাস না টেড়া বেহুদা লেখ 5 লাগলা মিলে চিন্তা করছি। মারহাবা গন। 5 নিছেন কত হইতেছে না? 3 জন। আর 3 জন লাগবে আল্লাহ রাসূল মুর্শিদ। এই যে বাসটা আছে না, এটার এই পাশ থেকে একজন দেন, আর এই বাসটার এই পাশ থেকে একজন দেন। বিসমিল্লাহ। এই পাশ থেকে ইমাম হুসাইনের প্রেমে দেন একজন দেন। 5,000 টাকা একজন দেন। এই পাশ থেকে বিদেশ থেকে আইসে ফুলামান্ডি করি, ওই যে দন্যাতে চেয়ারে বই রয়েছে মাশাআল্লাহ। দেন আবুল হাসিম সরকারের ছেলে নাম কি? ও এনে 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 নাম নাকি? শামিম দিব 5,000 টাকা। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান 4 জনই 2 জন দেন। ডাক্তার আব্দুল খালেক তিনি দিলেন 5,000 টাকা। মারহাবা গন। কো ও
জোয়ান মানুষ দিই, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। লাস্ট একজন দেন 5,000 শেষ, এরপর জিকির হবে ইনশাল্লাহ। আর একজন দেন 5,000, একজন। মহিলা প্যান্ডেল থেকে আব্দুল্লাহ সরকারের মা 5,000 টাকা। যিনি জায়গা আমরা মাদ্রাসা করতে জায়গা দিছে ওনার নাতি শিপন মালয়েশিয়াতে আছে, উনি দিবে 10,000। যিনি মাদ্রাসা জায়গা দিয়েছে ওনার নাতি শিপন মালয়েশিয়াতে আছে, সে দিব, শিপন নতুন গেছে আর কি, সে দিবে 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আব্দুল্লাহ সরকারের মা, আব্দুল্লাহ সরকারের মা 5,000 টাকা। আব্দুল্লাহ সরকারের মা মহিলাদের প্যান্ডেল দিকে, আব্দুল্লাহ সরকারের মা 5,000 টাকা, মারহাবা কোন। আরেকটাকে এলাকার জামাই, ওয়াও করে এটা জামাইটা করে, ওরে বাবা রে মাশাআল্লাহ। এর মন দন্ডা যে মোটে মনে মনটা কিন্তু আছে, কথা কোন ঠিক না বেটে, মাশাআল্লাহ। মাহবুব জামাই 2,000 টাকা, মারহাবা। মজলিশপুর হোসেন হুজুরের বোন নগদ দিছে 2,000 টাকা, মারহাবা গন। শেষ রেখে দিলাম, আল্লাহ একদম আম্মার লাগে দোয়া চাইছি। লেখছি। আর কে দিবেন 2,000 টাকা? 2,000 কেউ আছে? নাই, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। যাক, আসেন দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী সালাম